তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সামান্য গলাটা ব্যথা করছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে কি রান্না করব তোমরা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। মনে করে সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ। তো চলো রান্নাঘরে চলে যাই। চলে এসেছি রান্নাঘরে। উনুনে আগুনটা জ্বালিয়ে দিয়েছি। দেখো এখানে সিম আর আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে ভাতটার শাক ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, লঙ্কাগুলো একটু ভেজে নেব শাকের সাথে। মচমচে লঙ্কা ভাজি খেতে ভালো লাগে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লঙ্কা ভাজা তেলে দিয়ে দেব রসুন বাটা। তা লাল লাল করে নেব রসুনটাকে। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাচ্চার শাকগুলো দিয়ে দেব। শাকের মধ্যে দিয়ে দেব এবার সামান্য নুন দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব শাকটা। দেখো শাক রান্না হয়ে গেছে। এখন সিম রান্না করব, তাই কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার সিম আর আলু দিয়ে দেব। সিম আর আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আদা আর জিরে বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সিম আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা এবার তুলে নেব। সিম আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। দেখো জলটা ফুটিয়ে উঠেছে, জলটাকে আরো শুকিয়ে নেব। একদম মাখা মাখা করে নামাবো সিমের ঘুটনি। জলটা একদম শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আলু সিম একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার সিম আলু দিয়ে ঘুটনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।